দাদার পাশে চিরঘুমে শায়িত হতে চলেছেন স্নেহের ভাই। দাদা প্রয়াত গনি খান চৌধুরীর কবরের পাশে এখন কবর খোঁড়ার কাজ চলছে সদ্য প্রয়াত ভাই আবু হাসেম খান চৌধুরীর। মালদার রাজনীতিতে গনি খান চৌধুরী সর্বজন পরিচিত মুখ। তবে শুধু মালদা বললে ভুল হবে, রাজ্য তথা দেশের মধ্যে একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন প্রয়াত গনি খান চৌধুরী। সেই গনি খান সাহেবের হাত ধরেই আজ থেকে প্রায় 3 দশক আগে মালদার রাজনীতিতে প্রবেশ করেছিলেন তার ভাই আবু হাসেম খান চৌধুরী। আর প্রবেশ করেই মালদার সুজাপুর থেকে পরপর দুবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং মালদার 4 বারের সাংসদ ছিলেন তিনি। দাদা গনি খান সাহেবের মতোই তিনি মালদার কংগ্রেসি রাজনৈতিক ঘরানাকে ধরে রেখেছিলেন, হয়ে উঠেছিলেন সর্বজন প্রিয় নেতা। সকলের কাছে পরিচিত হয়েছিলেন ডালুবাবু নামে। সেই ডালুবাবুই আজ আর নেই। বুধবার রাতে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে 86 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাই তিনি প্রয়াত হওয়ার পর থেকেই মালদার কোতোয়ালি ভবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকে মুহ্যমান হয়ে পড়েছেন কোতোয়ালি ভবনের সদস্যরা। কোতোয়ালি ভবনের এক পাশেই রয়েছে প্রয়াত বরকত সাহেবের কবর। তাই দাদার কবরের পাশেই চলছে স্নেহের ভাইয়ের কবর খোঁড়ার কাজ। স্বভাবতই মন ভারাক্রান্ত গনি পরিবারের সদস্য সহ জেলা কংগ্রেস মহলের। আমি কালকে রাত্রে তখন আমি আমার বিধানসভাতেই ছিলাম রতুয়াতে। সেখানে প্রায় তখন মনে হয় 11টা বাজছিল। আমাদের কাছে খবর আসলো যে ডালুবাবু আমাদের মধ্যে নেই। আমি গভীরভাবে ভেঙে পড়লাম, কারণ ডালুদা আমাদের অভিভাবক মালদা জেলা কংগ্রেসের, এবং তার যে রাজনৈতিক গভীরতা এত বেশি ডালুবাবুর ছিল। আমরা ওনার পাশে থেকেছি এবং ডালুবাবু বিরোধী দলের একজন নেতা ছিলেন। বিরোধী দলে মানে বিরোধী পার্টির, এবং শাসক দলের যে প্রশাসনিক ক্ষমতা, সেই ক্ষমতাকে কিভাবে ঠান্ডা মাথাতে প্রশাসনকে ব্যবহার করা যায়, সেটা ডালুবাবুর মধ্যে ছিল। এবং ডালুবাবুর বহু গুণ আমরা দেখেছি। কোনো কাজের কথা যখন বলেছি, তো ডালুবাবু আপনার একটা যদি পঞ্চায়েত মেম্বার হয়, তার কাছে যদি যাওয়ার সুযোগ থাকে বা তার কাজ হয়ে যাবে, সেই পঞ্চায়েত মেম্বারের কাছে তিনি ছুটে যেতেন। এই ডালুবাবু ছিল। তার কাছে বড় ছোট কোনো ভেদাভেদ ছিল না। এবং বিশেষ করে আজকে মালদাতে একটা শোক বলা যেতে পারে সারা মালদাবাসীর কাছে। এবং ডালুবাবুর আজকে এখানেই কবরস্থান যেখানে আছে বরকতদার পাশেই তার আজকে জানাজা হবে, মাটি হবে। আমি মালদার মানুষকে বলবো যে ডালুবাবু এমন ভালো মনের মানুষ ছিল যে তার ওপরে কাউরির কোনো দিন রাগ, কোনো গোসা কিছু ছিল না। এমনই ডালুবাবু ছিলেন। এবং বিশেষ করে ডালুবাবু আমাদের মাথার ছাতা ছিলেন।